হ্যালো বাপ, ফাটাফাটি গাড়িটা দেখলাম খুব সুন্দর, ঠিক আছে নিয়ে আয়, একদিন চড়বো। এরা একটা দিন বলতো গাড়ি কিনবি, কি 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 গাড়ি, তুই গাড়ি কিনবি, এরাই একটা টাইম বলতো। আর আজকে বলছে ভাই গাড়িটা কবে আসছে, নিয়ে আসিস, চড়বো, ঘুরতে যাবো। আমি মনে মনে হচ্ছে আসছি, তোর বুকের ওপর দিয়ে চালাবো। আমি এখন রাস্তা গাড়ি দিয়ে ভান্ডাটা নিয়ে ঢুকবো না, লম্বা গাড়ি যখন ঢুকবো না চলো शेर को उंगली मत करना। सारा स्मार्ट वाली প্রত্যেকটা ছেলেমেয়েরা সেট নি, আমাদেরকে উঙ্গলি করবি না। 5 বছরে এমন কিছু করে তেহেলকা মাছি দেবো, 5 বছরে তেহেলকা মাছি দেবো। সারা উঙ্গলি করা জানে না, সমাজকে দেখাতে হবে। কত ছেলেমেয়েরা করে দেখাচ্ছে, আমার মতো কত হাজার হাজার মানুষেরা স্মার্ট ওয়ার্ল্ডে করে দেখাচ্ছে, তাদের ফ্যামিলিকে ভালো জায়গা নিয়ে দেখাচ্ছে। করে দেখাতে হবে। ওখানে বসে হাততালি মারতে আসেনি, এখানে আসতে হবে। ওখানে বসে অ্যাসোসিয়েটদের মতো করে ট্রেনিংটা নেবো না, লিডার হতে এসেছি, লিডার হতে হবে। ট্রেনিংটা নিয়ে নিজে কেমন ভাবে বানাতে হবে, কালকে সালা দাঁড়িয়ে হাজার হাজার মানুষের জীবনটাকে বদলাবো। একটা সময় স্মার্ট ভ্যালু যখন করছি ফ্যামিলির জন্য করছি, বুঝতো না। সবারই একই ঘটনা হয়, সাকসেসের জার্নিতে কোনো কিছু চেঞ্জেস থাকে না, সবার একই জার্নি। মা বুঝতো না, বাবা বুঝতো না, প্রতি মুহূর্তে বলতো ছেড়ে দে, এসব হবে না, ছেড়ে দে, কি সব কাজ করছিস, এসব হবে না। কিন্তু জীবনে আসল সিচুয়েশনটা তো আমি জানি। জীবনে আসল সিচুয়েশন টাকা ছাড়া কি লাইফ হয় আমি জানি। স্মার্ট ভ্যালু থেকে যতটা আমি রিয়েলাইজ করেছি, তার থেকে প্র্যাকটিক্যালও রিয়েলাইজ করেছি। একটা সময় সারা 2 টাকার অকাত ছিল না, প্রেম করতে লেগে গেছিলাম। সবারই একই ঘটনা। আজকে আমাদের ভারতবর্ষের ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলছে আমাদের ভারতবর্ষের সব থেকে স্ট্রং পয়েন্ট কি। আমাদের দেশের সব থেকে স্ট্রং পয়েন্ট 70% ইয়াং জেনারেশন, ইয়েস জানো। কিন্তু 70% ইয়াং জেনারেশন, দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষের 70% ইয়াং জেনারেশন মিসগাইডেড। এদের জীবনে কেউ গাইডলাইন দেয় না, এরা মিসগাইড। এদেরকে গাইড কে করবে, এদেরকে বদলাবে কে, এদেরকে চেঞ্জ করে করবে। 2 টাকার অকাত ছিল না, বাবা মার ইমোশনটাকে কোনোদিন ফিল করতে পারেনি, কষ্ট করে কেটে আনতো, 100 টাকা 200 টাকা ডিমান্ড করতাম। পুজোর সময় নতুন ড্রেস করে ডিমান্ড করতাম, ভেতরে কোনো ফিলিংস ছিল না। তাহলে এই ছেলে 2 টাকার অকাত ছিল না, প্রেম করতো, প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছি, তারপরে বুঝেছি জীবনটা কি হয়। কত মানুষেরা ভালোবাসায় পাগল, হাবুডুবু খাচ্ছে, এই সোসাইটিতে হাবুডুবু খাচ্ছে। জীবনে খুব মজা, মনে হচ্ছে এটা খুব মজা, ওটা মজা না, তুমি দেখতে পাচ্ছ না। তুমি যেটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো তুমি ওইটার মজা নিচ্ছ, তার পরের লাইফটা তুমি জানো না, তার পরেরটা তুমি জানো না। অতটা দূরদৃষ্টি আমাদের যদি থাকতো, আমরা জীবনে সারা 18 বছর বয়সে কিছু না কিছু করে নিতাম। আমাদের না অতটা দেখার মতো চোখ নেই। 18 বছর বয়সে কেউ না কেউ আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইয়েস জানো। 18 বছর বয়সে কেউ না কেউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। 18 বছর বয়সের মধ্যে আজকে অরিজিৎ সিং বেরিয়ে গেছে। এরা না জীবনে প্রথম 18টা বছর, 5 বছর পর থেকে 18টা বছর না জীবনে একটা জায়গায় তপস্যা করে নিয়েছে, একটা জায়গাতে পুরো ফোকাসিং দিয়ে দিয়েছে, জীবনে আর কোনো কিছুকে ফোকাস করেনি। এর জন্য এরা জীবনে সাকসেসফুল। আমরা জীবনে সাকসেস আমাদের আটকায় কিসের জন্য? সাকসেস কখনো আটকাতে পারে না। যে জীবনে সত্যিকারের সাকসেস চায় তার জীবনে কখনো সাকসেস আটকাতে পারে না। সাকসেস আটকায় ভটকে যায় বলে আমাদের ফোকাসিং একটা জায়গায় থাকে। যারা আমরা জীবনে স্মার্ট ভ্যালুতে আসার আগে ফাটিয়ে প্রেম করেছি, প্রেম করার পরে বিয়ে করেছি, বিয়ে করার পরে এবার বুঝেছি লাইফটা কি হয়। তারা যাকে ভালোবেসে এনেছি এই বসে আছে ব্যাক স্টেজে, পোকা আছে।
আমার ওয়াইফ বসে রয়েছে, আমার বাচ্চা বসে রয়েছে, আমার মেয়ে বসে রয়েছে, প্রমাণ আছে। একটা সময় আমাকে বিশ্বাস করেনি কোনোদিন যে কিছু করতে পারবো, কিন্তু কখনো কখনো আমার ওয়াইফ কেমন ছিল, আমার ওয়াইফ ছিল কখনো কখনো নেগেটিভ হয়ে যেত, কখনো আবার পজিটিভ হয়ে যেত। 50-50 হয় না, কিছু অ্যাসোসিয়েট হয় না, 50-50, কখনো নেগেটিভ কখনো পজিটিভ, কখনো কিস্তি মারছে, হ্যাঁ এসব হবে না, বেকার, ছাড়ো, তোমার হাত ধরে আমি ভুল করেছি, কি না কি শুনতে হয়েছে, আত্মসম্মানে লেগেছে, ভেতরে লেগেছে, ভেতরে লেগেছে যে সারা সত্যিকারে কিছু করতে পারছি না। তখন তো বুঝিনি, তখন নিয়ে চলে এসেছি, ভাবিও নি কি করে খাওয়াবো, কত কামাবো, সব কিছু পূরণ করতে পারবো কিনা, লাইফটা ভালো দিতে পারবো, কিচ্ছু ভাবি না, অত ম্যাচুরিটি নেই। ম্যাচুরিটি তো বিল্ড হয়েছে স্মার্ট ভ্যালু থেকে, তার আগে তো কোনো ম্যাচুরিটি ছিল না। কখনো কখনো খুব উল্টো পাল্টা বলছে, আমার মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আমি মেন্টালি ওটাকে নিতে পারছি না, মেন্টালি প্রবলেমটাকে না নিতে পারছি না। আবার কখনো কখনো বলছে করো করো, একদিন না একদিন হবেই, বড় কথা একদিন না একদিন হবে। বাইরে গিয়ে বিজনেস করছি, টাকা পাঠাচ্ছে, কখনো কখনো ভাবছে, আবার কখনো কখনো নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন নেগেটিভ হচ্ছে? সমাজের নেগেটিভিটি। তাহলে একটা সময় এরা বিশ্বাস করতে পারে, একটা সময় বলেছে তোমার হাত ধরে আমি ভুল করেছি, তোমার হাত ধরে ভুল করেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার ওয়াইফকে হয়তো সব থেকে প্রাউড করে যে তোমার হাতটা ধরে ঠিকই করেছি। ভারতবর্ষে কটা ছেলেরা আছে তার ভালোবাসার মানুষটাকে সুন্দর গাড়িতে চালাতে পারে? ভারতবর্ষে কটা এরকম ছেলে ওই বাংলা সাইকেলে ঘোরানো আর R15 এ ঘোরানো অনেক সোজা। R15 এ সবাই ঘোরাতে পারে, রয়্যাল এনফিল্ড কিনে সবাই ঘোরাতে পারে, দামি গাড়িতে কতজন ঘোরাতে পারে? আজকে আমার মেয়ে কাল মানে মাঝখানে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিল, যে মানে গাড়ি ডেলিভারিতে কোনো কারণে প্রবলেম হয়েছে, প্ল্যান ক্যান্সেল। আমার মেয়ে মানে কাঁদো ভাব, কেন? আমার মেয়ের বয়স কত? 4 বছর বয়স হবে, এখন থেকে কতটা বোঝে, কতটা ম্যাচুরিটি, কাঁদো ভাব, কেন? বাবার গাড়ি ডেলিভারি হবে। তার আগের কেস বলি, তার আগে আমি আমার মেয়েকে বলছি, বাবু আমি না আমার এই গাড়িটা বেছে দিচ্ছি, তোর আর বড় গাড়ি থাকবে না, তুই আর বড় গাড়ি চড়তে পারবে না। তখন হুট করে বলছে, কে বলেছে? তুমি তো আবার নতুন গাড়ি নিচ্ছ। এই মেয়ে বাবার গাড়ি ডেলিভারি হবে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, এত এক্সাইটেড। আমরা কোনোদিন জীবনে গাড়ি স্বপ্ন তো ভাবতে পারি। আমাদের বাবা মারা আমাদেরকে গাড়িতে চড়াবে, তারা তো আলাদাই হতো লাইফটা। আমাদের বাবা মারা আমাদেরকে একটা সাইকেলও চড়াতে পারে। তাহলে আমার মেয়ে বিকজ অফ স্মার্ট ভ্যালু অল সিনিয়র, তাদের সাপোর্ট সিস্টেম, আজকে আমার মেয়ে 4 বছর বয়স, ভারতবর্ষে এরকম প্রচুর ঘরে প্রচুর মেয়ে ছেলেমেয়ের জন্ম হয়, কিন্তু তারা গাড়িতে চড়তে পারে না। স্মার্ট ভ্যালুর জন্য আজকে আমার মেয়ে তারা গাড়িতে চড়ে। এই মেয়েটা যখন স্কুলে যাবে, গাড়িতে যাবে, এই মেয়েটাকে জীবনে কোনোদিন কম্প্রোমাইজ করতে হবে না। কেন? তার বাবা নেটওয়ার্ক মার্কেটিং করে, তার বাবা স্মার্ট ভ্যালু করে।